উপর কোন জুলুম যদি করা হয় ওই প্রধানমন্ত্রীকে ময়দানে মাশরে আল্লাহ জিজ্ঞাসা করবেন। 2 নম্বরে দুনিয়ার জমিনে একজন এমপি থাকে একটা আসনের, ওই আসনের জনগণের উপর যদি কোনো জুলুম হয় এমপি আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবে। একজন উপজেলা চেয়ারম্যান উপজেলায় কোনো মানুষের উপর যদি জুলুম হয় আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি জনগণের উপর কোনো জুলুম করে, জনগণের চাল ডালতে কাবি খাটিয়ার জনগণের চানের টাকা টিএসসি টাকা এগুলো মেরে খেয়ে ফেলে আল্লাহর দরবারে সেই জবাবদিহির আওতায় আসবে। একজন ওয়ার্ড মেম্বার ওয়ার্ড প্রতিনিধি জনগণের কোনো অসঙ্গতি যদি তার কারণে হয় আল্লাহর দরবারে তাকে জবাবদিহি করা লাগবে। আল্লাহ খায় বান্দা বাচ্চা বলতে তোমরা তো শুধু দেশের প্রধানমন্ত্রী বুঝো না রে বান্দা না, তুমিও তোমার 3.5 হাত বডির একজন বাচ্চা। তোমার এই হাত পাও সবগুলো তোমার হুকুমে চলে। এই হাতগুলো যদি তোমার কারণে গুনাহে লিপ্ত হয়, তোমার কারণে পাও গুনাহে লিপ্ত হয়, এগুলোর ব্যাপারেও তোমার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমার দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসিত করা হবে। এজন্য আমার পলাশগঞ্জ এলাকার মুসলমান 7 শ্রেণীর লোককে আল্লাহর শাহ দিবেন, নিচে ছায়া দিবেন। 1 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিনিধিদের, তার আয়ত্তশীল যারা, তার অধীনস্থ যারা, তাদের উপরে যে ব্যক্তি জুলুম করে নাই ইনসাফ করেছে ওই ব্যক্তিকে ময়দানে মাশরে আর শাহ দিবেন, নিচে ছায়া দিবেন একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে কোন তিনি কে? আল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, 2 নম্বর এমন যুবক যে যার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটাইছে। যৌবনকালকে কিসে? আল্লাহর ইবাদতে কাটাইছে। যৌবন শক্তি কে দিয়েছেন ভাই? জোরে বলেন। একজন পুরুষের সবচেয়ে বড় নিয়ামত আর গনিমত হলো তার যৌন শক্তি, যৌবনকাল চলে গেলে কেউ আর তাকে ভালোবাসে না, ভালো দেখে না। একজন যুবতী মহিলার, যুবতী নারীর সুন্দর এই যৌবনকালের চেহারা যুবকের ভালোবাসে, আবার সেম একজন যুবকের যৌবনকালের চেহারা যুবতীর ভালো লাগে। আমার আরশ ওয়ালা রব্বে করিম বলেন বান্দা আমি রবের তোর যৌবনকালের ইবাদতটাই আমি রবের বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। যৌবনের দাম প্রত্যেকের কাছে আছে, আছে না নাই? এখন তো মাশাআল্লাহ আমাদের মহিলারা, অনেক যুবতী মেয়েরা বুড়ার কাছেও বিয়ে বসে টাকার জন্য। কিসের জন্য? টাকার জন্য। জমি আছে, কয়দিন আর বাঁচবে, এরপরে জমির মালিক তো আমি, বাস বিয়ে করে ফেলছি। এরপরে এমপি মানুষ, রেলমন্ত্রী, মন্ত্রী উনি এমপি, এই লোক আমি পাই কই, কয়দিন আর বাঁচবে, বস সাঙ্গাটা হইয়া টাকার মালিক হইয়া এরপরে দিবস দিয়া দিবনি, অথবা মরে গেলে তো হগলগির মালিক তো মুই হইয়া যাবো। জোরে কোন ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, রাসূল বলেন এর যুবক তোর যৌবনকালের ইবাদত আমার রবের বড় প্রিয়। এমন যুবক যে তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটাইছে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তার আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। এরে আমার যুবক ভাই, যৌবন কাল বড় গনিমতের সময়, বড় দামি সময়। যৌবন কালে যদি কেউ ইনকাম ভালো করতে পারে, বয়োবৃদ্ধ হয়ে গেলে তার আর কোনো সমস্যা হয় না। যৌবন কালে যদি কেউ বিদেশে যায় প্রবাস জীবনে সুন্দর করে টাকা কামাইতে পারে, বয়োবৃদ্ধ হয়ে গেলে পয়সা খাইতে পারে, কোনো সমস্যা নাই। এজন্য আল্লাহ কয় বান্দা তোর যৌবন কালটাতে ইবাদত দিয়ে সাজাও। বয়োবৃদ্ধ হয়ে গেলে তুই যদি মালিকের সিজদা দিতে না পারো, আমি আল্লাহ দেখব
আমার এই বান্দা যৌবনকালে সেজদা দিছে কিনা যদি দেখি যৌবনকালে সেজদা দেয় বয়োবৃদ্ধকালে বুড়া হওয়ার কারণে দিতে পারি না, তখন আমি আল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবো। কিন্তু যৌবনকালে যদি মালিকের না ছিল, যৌবনকালে যদি মালিকের গোলামি না করো, নামাজ না পড়ো, রোজা না করো, বয়োবৃদ্ধ হয়ে গেলে মানুষ কি বলবে? এই জন্য তুমি মসজিদে দাও, আল্লাহ খায় বান্দা কোনো লাভ হবে না। এই জন্য তোমার যৌবনকালটাকে ইসলামের রং দিয়া সাজানোর তৌফিক দান করেন, জোরে কোন আমিন। তিন নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যার কলবটা 24 ঘন্টা মসজিদের সাথে সম্পর্ক থাকে, আল্লাহ রাসূল বলেন তাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যখন সুবহানাল্লাহ। যৌবন নিজের সব সময় শুধু মসজিদের সাথে 24 ঘন্টা মসজিদের সাথে সম্পর্ক, বলে হুজুর 24 ঘন্টা যদি মসজিদের সাথে সম্পর্ক রাখে তো চাকরি করবে কেমনে, খাইবে কোন সময়, ঘুমাইবে কোন সময়? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ লেখেন না না, 24 ঘন্টা মসজিদের সাথে সম্পর্ক মানে মসজিদে পড়ে থাকা নয়। বলে তাহলে কি? বলে আল্লাহর বান্দা ফজর নামাজটা জামাত শহীদ পড়ার পর তার নিজের কর্মস্থলে চলে গেছে, এরপরে যখন 12টা 12:30 বাজে গেছে, এবার সে কাজ গোছানো শুরু করছে, না এই কাজ পরে এই কাজ আগে, এখন এটা করব, এখন ওইটা করার সময় নাই, এখন সময় শেষ হয়ে গেছে, এখন এটা করে পারবো না, আজান দিয়া দিবে, এখন আজান দিয়া দিবে, এখন মসজিদে যাওয়া লাগবে, একজন মেহমান এসে কথা বলতেছে, আজান দিয়া দিছে, কয় আর কথা হবে না, চলেন মসজিদে যাই, নামাজ পড়ে বাকি কথা শেষ করব। আরেকজন ডাক দিছে, আসেন আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, না এখন বলবো, বলতে পারবো না, নামাজের সময় লাগে, আগে নামাজটা পড়ে পাশে। এটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি কলবটা মসজিদের সাথে সম্পর্ক, এরপরে যখন নামাজটা পড়ে বাড়িতে চলে গেছে, একটু ভাত ভাত খায়া বিশ্রাম নিছে, খাইলুলা করছে, হঠাৎ করে ঘুমানে চলে আসছে, লাফ দিয়া কয় আসরে আজান দিয়ে ফেলছে নাকি? না না, এখন আজান দেয় না, এখনো দেরি আছে। বউরে কয় আজান দিলে আমার জাগায়া দিও। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এটাই হলো এমন ব্যক্তি যার কলবটা মসজিদের সাথে লাগানো। এরপরে যখন আসর নামাজটা পড়ার পর মাগরিবের সময় পর্যন্ত যুবক মাঠের মধ্যে যা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, খেলার বাকি দিয়ে গোলের দিকে তাকায়, মাগরিবের বাকি আর কতক্ষণ আছে। এরপরে খেলার নির্ধারিত টাইম ভাগ করে, কয় ওভারে খেলবা, 5 ওভারে, কয় না আজান দিয়ে দিবে, 5 ওভারে খেলা যাবে না, 3 ওভারে খেলো। নামাজের চিন্তা তার মাথায় আসছে, যদিও সে খেলার মধ্যে বসা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। রাসূল বলেন এটাই হলো ওই ব্যক্তি কলবটা তার মসজিদের সাথে লাগানো। এরপরে মাগরিবের নামাজটা পড়িয়া আল্লাহর বান্দা দোকানের মধ্যে আড্ডায় লিপ্ত হইছে, হয়তো টেলিভিশনের মধ্যে দেশের নিউজটা দেখতেছে, বারবার ঘড়ির দিকে তাকায়, আজান কখন দিবে, আজান কখন দিবে। আজানটা দেওয়ার পর ওই লোকটা মসজিদের দিকে দৌড়ায়, এখন তারে আর কেউ বান্দাও রাখতে পারে না, মসজিদের দিকে দৌড়াইয়া নামাজটা পড়ার পরে সে কয় মোটামুটি এখন আর কোনো কাজ নাই। নামাজ পড়ার আগ পর্যন্ত তার মাথার মধ্যে শুধু টেনশন, নামাজ কখন পড়বো, নামাজ কখন পড়বো। নামাজ পড়ার আগ পর্যন্ত তার মাথার কোনো টেনশন যায় না। এই ব্যক্তির ব্যাপারে রাসূল বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যে কলবটা 24 ঘন্টা মসজিদের সাথে লাগা থাকে। আল্লাহ কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমন এক ইবাদত, এমন এক আমল, যেই নামাজ তোমাকে যাবতীয় ফাসাদ থেকে ফিরিয়ে রাখে, যাবতীয় গুনাহ থেকে ফিরিয়ে রাখে, নামাজ তোমারে যাবতীয় খুন খারাপি থেকে ফিরিয়ে রাখে। সমাজের মধ্যে দেখবেন নামাজও পড়ে আবার খুন খারাপি করে, নামাজও পড়ে সন্ত্রাসীও করে, নামাজও করে বিড়িও খায়, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে দেশের টাকা বিদেশে পাচার করে, নামাজও পড়ে আবার এমপি মন্ত্রী হয়ে জনগণের সাথে প্রতারণা করে। আল্লাহু আকবার। রব্বুল কারীম বলেন এটা দেখানো নামাজ, নামাজ নামাজের মতো হয় নাই। নামাজ যদি তোমার নামাজের মতো হইতো, নামাজ তোমার বাঁচায় রাখতো, যখন ঠিক কিনা। নামাজ পড়ে
চুরি সে করতে পারে না। যদি চোরে হয় এটা নামাজি নয়। মসজিদে জুতা চুরি হয় এটা কি নামাজি করে না? নামাজি করে না। আরে জুতা চোর নামাজি সাইজা যায়া চুরি করে। জোরে কোন ঠিক কি? ঠিক। নির্বাচন আসলে দেখেন না, টুপি একটা মাথায় দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গো কুম্মার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওক মার্কাই বিসমিল্লাহ, কয় কি কয় না? কয়। ওমা মাতেও না মুতেও না, কয় কি? এগুলা মুখ দেখানো নামাজ। যদি সত্যিকারের নামাজ হতো, জনগণের টাকা বিদেশে পাচার করত না, ইসলাম বিদ্বেষী কোন আইন পরিচালনা করত না, তাহাজ্জুদের দোহাই দিয়া এদেশের ওলামায়ে কেরামকে কারারুদ্ধ করে রাখত না, আয়না ঘর নির্মাণ করত না, দেশের টাকা বিদেশে পাচার করা লাগতো না, এদেশের জনগণের কাছে ধোঁকাবাদী গাদ্দারি সন্ত্রাসী করে করে দেশ থেকে কুত্তার মতো পালাতে বাধ্য হতো না। জোরে কোন ঠিক কি? বলতো তাহাজ্জুদ পড়ি, ওই দিক দিয়ে ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দেয়। ঠিক ঠিক। নামাজি না, না নামাজের বান্ধব ছিল, নামাজের বান্ধব ছে। ঠিক কি না? এই সমস্ত এগুলা নামাজের ভান যারা ধরে ওরাই সমাজের মধ্যে শত সব দুই নম্বরই কাজ কারবার করে। যখন কথা ঠিক কি না? নামাজি চুরি করে না, সত্যিকারের নামাজি ডাকাতি সন্ত্রাসী করতে পারে না, সত্যিকারের নামাজি 500-1000 টাকার বিনিময়ে নিজের ভোটটা আবার আরেকজনের কাছে বিক্রি করতে পারে না, সত্যিকারের নামাজি ইভিএমের মাধ্যমে জনগণের ভোটাধিকার দিনেরটা রাতটা দিতে পারে না। ওটা নামাজি নয়, নামাজি নামে সন্ত্রাস। জোরে কোন ঠিক কি না? আল্লাহ এই সমস্ত চোর বাটপার থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করেন। জোরে কোন আমিন। মনে করেছি নতুন করে আমরা স্বাধীন হয়েছি, আর মনে হয় চুরি হবে না, ডাকাতি হবে না, অফিস আদালতে ঘুষ কারবার মনে হয় আর চলবে না। আমরা দেখতে পেয়েছি না, চুরি এখনো বন্ধ হয় নাই। আগে চুরি করতে বলতু, এখন করে নানটু। যেরকম কথা ঠিক কিনা? পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, চুরি বন্ধ হয় নাই। না, আমার ভাই আবু সাইদ মুগ্ধ এই জন্য রক্ত দেয় নাই। আমরা আগামী বাংলাদেশকে কোন চোর আর ডাকাতদের হাতে তুলে দিতে পারি না। বলে কোন কথা ঠিক কিনা? মালিককে দু হাত তুলে দেখায়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার কৃষক ভাই কইতাম না, গান 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 বলবো না, না 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 গান। কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। শুকরের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। শুকরের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা, নিজের কাছে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই। ঠিক কিনা? কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই আর পড়ো না ঢোকার জালে, খড় মেলে না গড়ের চালে, আর পড়ো না ঢোকার জালে, পিন মেলে না গড়ের চালে। ওরে তোদের পাটে আগুন জ্বলে, নেতার বিরানি কোথায় ঘাট। আগুন জ্বলে, নেতার পোলাও পয়সা যায়। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেউ নাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। ইসলাম যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে। ঠিক না? যদি আসে দেশে থাকবে সবাই মিলে মিশে, এখন দুঃখে এমনি কাঁদে এই পরিবেশ আমরা চাই।
একের দুঃখের কাঁধে এই পরিবেশ আমরা চাই। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আবার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায়, জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলাম নামক বটবৃক্ষের সার্ভিস আইসা জান আর মাল দিয়া কালিমার পতাকা উড্ডীন করে সংসদ ভবন পর্যন্ত কোরআনটা পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহু আকবার বলতেছিলাম, সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশে আজিমের নিচে কিয়ামতের কঠিন আসরের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে, ওই ধরনের ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় ধরনের? সাত। এক নম্বর কি? ইমামে আদিল নাই, পরায়ণ বাদশা, খেয়াল নাই, মনোযোগ দিয়ে মুখস্থ করেন। দুই নাম্বার কে? এমন যুবক যে তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটাইছে। তিন নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। তিন নাম্বার এমন লোক যার কলবটা 24 ঘন্টায় মসজিদের সাথে লাগা থাকে। আরে আমার যুবক নামাজি সিজদার মাধ্যমে প্রেম করে আমার আল্লাহর সাথে, যে ব্যক্তি সিজদা দিয়া মালিকের সাথে প্রেমের সম্পর্ক করতে পারে, তার দুনিয়াও সুন্দর, বড় আখিরাতও সুন্দর। এরে আমার পরাশগঞ্জ এলাকার মুসলমান যুবক ভাই, যদি মালিকের সাথে সম্পর্ক করতে চাও, নামাজ ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই। আল্লাহ রাসূল